ভাইরা এই মাহফিলের প্যান্ডেলে আছে, আল্লাহ রাব্বুল আলামিন সকলের কণ্ঠকে কবুল করুন, সকলে বলে আমিন আমিন। আল্লাহ সবাইকে কবুল করেন না, আল্লাহ সবাইকে কবুল করেন না। সবাইকে যদি কবুল করতো এই এলাকায় এত মানুষ, কথা বলেন, এত মানুষ এত সময় প্যান্ডেল ভরে যেত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদেরকেই কবুল করে। সম্মানিত মুসলমান ভাইরা, যে কথাটা বলতেছিলাম আপনাদের কাছে, কিন্তু বলতেছিলাম যে দুনিয়ায় যখন কালেমার দাওয়াত দিয়ে মানুষ মানুষের কাছে যাবে, তখন কয়েক শ্রেণীর লোক মানুষকে বাধা দিবে, দাওয়াত দিতে দেবে না, তাদেরকে হুমকি দেবে, হুমকি দেবে, তাদেরকে হুমকি দেবে, হুমকি দেবে, কাজ থেকে বিরত রাখার জন্য তাদেরকে কেস দিবে, জুলুম করবে, নির্যাতন করবে, এমনকি থানার মধ্যে আটকে রাখবে। এটাও যদি তারা না পারে, সর্বশেষ তারা কিন্তু তাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য সব সময় চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? তারপরেও বলেন তো দেখি, যারা আল্লাহর প্রেমিক হবে, যারা আল্লাহর কোরআনকে ভালোবাসে, আল্লাহকে রাবি ছেড়ে মেনে নিয়েছে, তারা কি কখনো, বলেন তো দেখি, আল্লাহকে ছেড়ে, আল্লাহর কোরআনকে ছেড়ে তারা কি কখনো ওই পথ থেকে সরে যাবে? কথা বলেন, সরে যাবে? তাই যদি হতো, আল্লাহর মরহুম বেলাল হোসেন সাইদি সাহেবকেও কিন্তু কত ভাবে লোক দেখানো হয়েছিল। বেলাল হোসেন সাইদি সাহেব যদি তাদের সঙ্গে আপোষ করতেন, তাহলে কিন্তু বাংলাদেশের সবচাইতে বড় চেয়ারটা কিন্তু তাকে দেওয়া হতো। কথা বলেন ঠিক কিনা? তিনি বলেছিলেন যতই লোকটা দাও না কেন, আমি আমার রবের পক্ষ থেকে যে কোরআন এসেছে, কোরআন থেকে কখনো দূরে থাকতে চাই না। আমার রব যে জন্য আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, একমাত্র রবের গোলামি করার জন্য, রবের দাসত্ব করার জন্য, এই কাজ থেকে আমাকে কখনো তোমরা ফিরাই রাখতে পারবা না। তারা মনে করেছিলেন এই কাফেররা কিন্তু সব সময় চক্রান্ত করে যে যারা ভালো ভালো আলেম, বড় বড় আলেম, তাদেরকে মনে হয় এই দুনিয়া থেকে বিদায় করে দিলে আল্লাহর কোরআনকে মনে হয় বিদায় হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন মনে হয় বিদায় হয়ে যাবে। না না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর কোরআনকে বিদায় করতে কেউ পারবে না, কারণ এই কোরআনকে নাযিল করেছেন আল্লাহ, এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনকে কেউ শেষ করতে পারবে না, বরং সেই কোরআনকে যারা নিজে নিতে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনকে আরো প্রচলিত করে পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেবেন। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কাফেররা চায় তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিবে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা যতই চক্রান্ত করুক না কেন, তারা যতই ষড়যন্ত্র করুক না কেন, এই নূরটা তোমরা এমন পাও নাই যেটা চেরাগের আলো, যেটা হচ্ছে মোমবাতির আলো। মোমবাতির আলোর দিকে মোমবাতি ধরানোর পরে ওই মোমবাতির আলোর দিকে আপনি একটা ফু মারবেন, দেখবেন নিভে যায়। কথা বলেন ঠিক কিনা? চেরাগের আলোর দিকে ফু মারবেন, নিভে যায়। কিন্তু আল্লাহর এই নূর এমন একটা আলো, যে আলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সোলার আগুনের মতন, যে সোলার আগুনটা রান্নার পরে, রান্না করা শেষ হওয়ার পরে ওই সোলার আগুনের দিকে আপনি দেখবেন ফু দেবেন, যত ফু দেবেন ততই কিন্তু আগুন জ্বলতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? ভাত রান্নার পরে যখন সোলার আগুন থাকে, ওই সোলার আগুনে ফু দিলে পারে আগুন থাকে না? বলেন আগুন থাকে না? আলো বলে
এমন তো এখানে অল্প কিছু করে দিতে পারে, ওই আগুনে কি রপ্তাপ করে আগুন জ্বলে যাবে। কোরআনটা হচ্ছে এমন, যারা কোরআনকে নিভিয়ে দিতে চায়, আল্লাহ বলতেছে তোমরা যত নিভিয়ে দিতে যাবা, বাধা দিবা, আমি আমার এই নূর, এই কোরআনকে আরো বিশ্বময় ছড়িয়ে দেবো। বলুন সুবহানাল্লাহ। এই কোরআনকে কেউ কখনো নিভিয়ে দিতে পারবে না, কারণ এই কোরআনকে পুড়িয়ে দিলে পারে এই বাংলাদেশে কোটি কোটি এখন কোরআনের হাফেজ রয়েছে। কথা বলে ঠিক কিনা? যা কোন ধর্মের কোন হাফেজ নেই। আপনি হিন্দুদের বলেন যে গীতা, রামায়ণ, খ্রিস্টানদের যে যাই বলেন না কেন, এরকম যত ধর্ম আছে কোন ধর্মের কোন হাফেজ আছে বলেন? কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ দেখেন কোরআনের হাফেজ অসংখ্য, বাংলাদেশে কোটি কোটি হাফেজ রয়েছে। এই কোরআনকে বলেন তো শেষ করা যাবে? নিভিয়ে দেওয়া যাবে? কখনো যাবে না। বরঞ্চ এই কোরআনকে যারা নিভিয়ে দিতে চায়, যেমন আবু জাহেল সাহিবা, তারাই আজকে ইতিহাস হয়ে গিয়েছে। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন অপমান লাঞ্ছিত করে এই দুনিয়া থেকে বিদায় করেছে, তা ভাষায় বলা যায় না। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআনের দাওয়াত দিয়েছিলেন, কোরআনের পক্ষে ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান আকাশ পর্যন্ত দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, মুসলমান বাবাজিরা আমার, এই জন্য আমরা যতদিন আমাদের জীবন থাকবে ততদিন পর্যন্ত আমরা এই কোরআনের পক্ষে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? ততদিন পর্যন্ত এই কোরআনের পক্ষে থাকতে চাই, কোরআন দিয়ে নিজের জীবনটাকে সাজাইতে চাই, কোরআন দিয়ে আমার পরিবারকে সাজাইতে চাই, কোরআন দিয়ে আমরা রাষ্ট্রীয় জীবনকে সাজাতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের পক্ষে যারা থাকবে, এই কোরআনের পক্ষে যারা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কিন্তু কিয়ামতের দিন আল্লাহর কাছে সাক্ষী দিবে। কথা বলেন ঠিক কিনা? ইয়া রাব্বুল আলামিন, তোমার এই বান্দা আমি কোরআনকে মহব্বত করত, আমি কোরআনকে পড়তো, সকালে ফজরের নামাজ হলেই সর্বপ্রথম নামাজ পড়ার পরে তোমার কোরআন আমাকে তোমার এই বান্দা তেলাওয়াত করতে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বিহামদি, তোমার এই বান্দা আমার এই কোরআনকে তেলাওয়াত করতে। এই কোরআনের মধ্যে একটি সূরা আছে, সূরাতুল মুলক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মুলক যারা প্রত্যেকদিন ঈশা নামাজের পর তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তর্ক বিতর্ক করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জান্নাতের মেহমান বানিয়ে ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাইবেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জান্নাতের মেহমান বানিয়ে। সম্মানিত মুসলমান ভাইরা আমার, এই জন্য বলেন তো দেখি, এই কোরআন পড়া আমাদের দরকার আছে না নাই? কিন্তু দুঃখের বিষয় হচ্ছে অসংখ্য মানুষ কিন্তু আমরা কোরআন পড়তে পারি না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন পড়ার জন্য আমরা চেষ্টাও করি না। অনেকে আছে, কথা বলেন, বয়স হতে হতে 50, 51, 53, 70 হয়ে গেছে, তাও আল্লাহর কোরআন পড়া এখনো শিখে নাই। এরকম মানুষ আছে না? না আছে না আমাদের সমাজে? বলেন, অনেক মানুষ আছে। অথচ সংসারের জন্য, বাড়ির জন্য, স্ত্রীর জন্য, ছেলে মেয়ে সবার জন্য ফজরের নামাজের পর থেকে শুরু করে রাত গভীর পর্যন্ত কত কঠোর পরিশ্রম করে। কথা বলেন ঠিক কিনা? যে আমার সন্তানেরা ভালো খাবার খেতে পারবে, আমার স্ত্রীদেরকে ভালো খাবার, ভালো পোশাক দিতে পারবো, এই জন্য তারা কত কষ্ট করে। মাঠে ঘাটে সব জায়গায় ক্ষেত খামারে কাজ কর্ম করে টাকা পয়সা রোজগার করে স্ত্রীদেরকে ভালো মন্দ খায়, ভালো পোশাক পরায়, সন্তানদেরকে ভালো স্কুলে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করায়। কথা বলেন ঠিক কিনা? কত কষ্ট করে। অথচ কোরআন শিখার
শিখার জন্য একটু চেষ্টা করে না, এরকম মানুষ আছে না নাই? কথা বলেন। অথচ এই কোরআন শিখলে, কোরআন মানলে, এই কোরআনই কিন্তু তার জীবনের সাথী হবে। আর যে সাথীদের জন্য এত পরিশ্রম করে, এই সাথীরা আপনি মারা গেলে পারে 2 দিন পর থেকেই দেখবেন ওই বাড়িতে আবার স্বাভাবিক। এই বাড়িতে যে আব্দুল মুমিন নামে কেউ ছিল, তারা 2 দিন পর থেকেই ভুলে যাবে। আমি কি মিথ্যা বলছি নাকি বলেন? তাই হয় না? এরকমই হয়ে যায় যে ওই বাড়িতে আনন্দ আগের মতোই, যার যার মতন চলাফেরা, খাওয়া দাওয়া সব কিছুই হতে থাকে, কিন্তু ওই আব্দুল মুমিনই নেই। কথা বলেন ঠিক? সব কিছু করে স্ত্রীর জন্য, সন্তানের জন্য, সবার জন্য কত পরিশ্রম, অথচ নিজের জীবনে একটু সময় করে যে কোরআনটা শিখে নেব, যে কোরআনটা আমার জীবনের সাথী হবে, এইটার জন্য আমরা সময় দিতে চাই না। কথা বলেন ঠিক কিনা? বলেন তো দেখি, কোরআন শেখার দরকার আছে না নাই? কোরআন শেখা হচ্ছে ফরজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটি হাদিসের মধ্যে বলেছেন, ও মুসলমানরা তোমরা শুনে রাখো, এই কোরআন পড়া কিন্তু নফল নয়, ওয়াজিব নয়। এই কোরআন তোমাদের জন্য শিখা আমি ফরজ করে দিয়েছি। যেমনি ভাবে তোমরা নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, সামর্থ্য থাকলে হজ করা ফরজ, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য এই কোরআন তেমনি কিন্তু সবচাইতে আগে ফরজ হচ্ছে কোরআন শিক্ষা করা। কি জন্য কোরআন শিক্ষা করা ফরজ? এই কোরআন ছাড়া বলেন তো দেখি নামাজ হবে? কথা বলেন। কোরআন ছাড়া নামাজ হবে? সর্বপ্রথম যখন আমরা নিয়ত করি, নিয়ত করার পরে আমরা কি করি? কোরআন পড়ি। সকলে আমার সঙ্গে বলুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম। বলো আল্লাহু আকবার। এই যে কোরআন তেলাওয়াত করলাম, এই কোরআন শিখা আমাদের জন্য কি? কোরআনের অর্থ যদি না পারি, নামাজের মধ্যে যখন কোরআন তেলাওয়াত করি, এর অর্থ যদি না পারি, না বুঝি, তাহলে ওই ইবাদতে বলেন তো মন বসবে? মন বসবে? কখনো মন বসবে না। এই জন্য আমাদের উচিত আল্লাহর এই কোরআনকে শিখে নেওয়া। কথা বলেন ঠিক কিনা? এখানে যারা আছেন সবাই ইনশাআল্লাহ শিখবেন তো? চেষ্টা করে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করতে থাকে আল্লাহর কোরআন সাথে যাবে। ও মুসলমান ভাইরা, একটু গান লাগিয়ে শুনুন। আপনি আজকে কাদের জন্য এত কিছু করতেছেন? ওই যে আপনার প্রিয়তমা স্ত্রী, যার জন্য আপনি হাড় ভাঙা পরিশ্রম করেন। যখন স্ত্রী বলে আমার একটা শাড়ি লাগবে, গহনা লাগবে, এটা লাগবে, ওটা লাগবে, তখন আপনার কাছে টাকা থাক আর না থাক, হাজারো চেষ্টা করার পরে কিন্তু স্ত্রীর জন্য ওই জিনিসগুলো নিয়েই কিন্তু বাড়ি দেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? স্ত্রীর জন্য ওগুলো নিয়েই বাড়ি দেওয়া লাগে। সন্তান বলেছেন আমার প্রাইভেটের খরচ লাগবে, প্রাইভেটের মাস খুঁজে গিয়েছেন, তুমি যদি প্রাইভেটের টাকা না দাও তাহলে কিন্তু প্রাইভেটে যাব না। মেয়ে বলেছে আমার ব্যাগ কেনা লাগবে, এটা কেনা লাগবে, ওটা কেনা লাগবে। সবার আবদার কিন্তু আপনি পূরণ করতেছেন। কথা বলেন ঠিক কিনা? সবার জন্য আপনি হাড় ভাঙা পরিশ্রম করতেছেন। ওই দিকে কাজ করতে গিয়ে আপনি নিজের জীবনের কথাই কিন্তু ভুলে গিয়েছেন যে আমি আল্লাহ আমাকে পাঠিয়েছে পরীক্ষা করবার জন্য। দুনিয়াতে আমি যা কিছু করি না কেন সব কিছু আল্লাহর প্রশাসন আমাদেরকে দেখতেছেন। যা কিছু বলি না কেন সব কিছু রেকর্ড হচ্ছে। স্ত্রী সন্তানদের জন্য পরকালকে আপনি ভুলে গিয়েছেন। অথচ ওই পরকালের দিন যখন কিয়ামতের দিন আপনার স্ত্রী আপনাকে দেখবে, আপনাকে দেখার পরে আপনার স্ত্রী দৌড়ে ওখান থেকে পালিয়ে যাবে।
আপনাকে দেখার পর ওখান থেকে পালিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরু মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সন্তান দিন পিতাকে দেখার পরে ছেড়ে দৌড় মারবে, পিতা সন্তানকে দেখার পরে দৌড় মারবে, মা সন্তানকে দেখার পরে দৌড় মারবে, সন্তান মাকে দেখার পরে দৌড় মারবে, বোন ভাইকে দেখার পরে দৌড় মারবে, ভাই বোনকে দেখার পরে দৌড় মারবে। তার মানে ওদের চিন্তা থাকবে আমি যে গুনাহ করেছি, আমি যে পাপ করেছি, আমার এই পাপের পর যদি আমার ভাই তার গুনাহটা চাপিয়ে দেয় তাহলে আমার বাঁচার নিস্তার নাই। এই ভয়টি এক একজনকে দেখে পালাইতে থাকবে। ও মুসলমান, এটা দ্বারা আমি আপনাদেরকে এটা বোঝাতে চাচ্ছি, এই যে স্ত্রীর জন্য আপনি পরকালকে ভুলে গিয়েছেন, ওই স্ত্রী যদি আপনাকে কিয়ামতের দিন না চেনে তাহলে আপনার কি লাভ? স্ত্রীকেও দেখতে হবে, পরকালের কথাও চিন্তা করতে হবে। এই জন্য পরকালকে আগে সামনে রেখে তারপরেই না স্ত্রী, সন্তান এবং বাড়ি ঘর দুয়ারের দিকে চিন্তা ভাবনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাই আমার, লিল্লাহি তাকবীর।